ওই ইংরেজি ফিল্ম দেখে মিলামিশা করবে, দিয়ে কুকুরের মতো জিনা করছে নিজের বিবির সাথে, দিয়ে বলছে যেন আমার ছেলেটা যেন অলি হয়। অলি হবে কি, বা শয়তান হবে। নবীজি বলেছেন পৃথিবীর বুকে যখন জিনা বেড়ে যাবে, পরকিয়া বেড়ে যাবে, তখন সমাজের বুকে হারাম আওলাদু প্রকাশ পাবে। হারাম আওলাদ মানে স্বামী থাকে কেরলে, জিনা করেছে অন্যজনের সঙ্গে, বাচ্চা চলে এসেছে, বাচ্চা হয়ে যায়, স্বামীও মাথা নত করে মেনে নিবে, বুঝতে পারার পরও চুপ থাকবে ইজ্জত, বিবির ইজ্জতের জন্য। স্বামী থাকে সৌদিতে, পেটে বাচ্চা চলে এসেছে, এইভাবে হারাম আওলাদ গুলো প্রমোট পাবে। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও কি দিন আসবে রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করবেন? নবীজি বললেন 100% করবে। আজকে যাদের কাছে বড় অ্যান্ড্রয়েড মোবাইল আছে, খুলে দেখুন, খুলে দেখুন, বুঝতে পারবেন। আমি মোবাইলে দেখছিলাম, খবরে দেখছিলাম, মহারাষ্ট্রের একজন বাবা ধরা পড়েছে, কয়েকশো মেয়েকে ধর্ষণ করেছে তার চেম্বারে ডেকে। কি করে? আশীর্বাদ দেবার নাম করে। আমার কাছে এলে তোমার মঙ্গল হবে, আমি একবার তোমার সাথে মিলামিশা করব, তোমার সব জীবনের বালা মুসিবত দূর হয়ে যাবে। দিয়ে এইভাবে প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে জিনা করেছে। নারীরাও তাদের ইজ্জত খুলে দিয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে। আর একজন, রাস্তাঘাটে আমরা সারা রাত ছুটছি হাইওয়ের ওপর, আপনার আসাম রোড, দিল্লি রোড, মুম্বাই রোড, সারা রাত ছুটি, সেখানে দেখতে পাচ্ছি রাস্তার উপরে কিভাবে জিনা চলছে। আমি একদিন হাওড়া থেকে ফিরছিলাম, সিভিল ড্রেসের একটা গাড়ি, 4 চাকা গাড়ি, খেদারে নিয়ে এলো একটা স্করপিও গাড়িকে, ঠিক শক্তিগড়ের কাছে আটকে ফেললো। আমি সেই দোকানে দাঁড়িয়েছি চা খেতে, টেনে নিয়ে এসে আটকালো ওদিকে। গাড়ির ভেতরে একটা মহিলা, 7টা ছেলে, গোটা রাস্তায় জিনা করতে করতে আসছে। একজন মুসলিম পুলিশ ছিল সিভিল ড্রেসে, সে আমাকে বললে, হুজুর আপনার বক্তব্য আমি শুনি। আমি বললাম কি কেস? বললে এরকম কেস, পুরো হাইওয়ের উপরে জিনা করে করে আসছে রাস্তায়, গাড়ির ভেতরে মেয়েটাকে তুলে নিয়ে এসছে কোথা থেকে, তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, গাড়ির ড্রাইভার সমেত। আমার বন্ধুগণ, নবীজির এই হাদিস সত্য প্রকাশ হয়ে গেছে। শুধু তাই নয়, মায়েরা বোনেরা যারা আমার জালসা শুনছেন তারা শুনেন, যারা ইউটিউব ফেসবুকে শুনেন তারা শুনে যান। যদি আপনার জলসাটা ব্রেনে না ধরে, এই চ্যানেলওয়ালা এসছে এদিকে জিজ্ঞেস করবেন, কালকে আবার শুনে নেবেন। কিয়ামতের মারাত্মক আর একটা আলামত, নারীরা পোশাক পরবে তারপরেও ন্যাংটো থাকবে। নারীরা পোশাক পরবে তারপরেও ন্যাংটো থাকবে। তার দলিল বলে দিই আপনাদিকে। আজকে মুর্শিদাবাদে 100টা জলসা হলে 95টা জলসা মেলা না বসালে জলসা হয় না। ঠিক বলেছি না ভুল বললাম? আপনাদের এই মুর্শিদাবাদেই ঝামেলা হয়েছে আমার সাথে, কি নিয়ে? মেলা বসানো নিয়ে। অথচ স্টেজে একজন সভাপতি যিনি আছেন, বয়স্ক আলেম, জানি না তার যোগ্যতা কেমন, তিনি আমাকে টুকছেন। তো আমি মনে মনে ভাবলাম, আল্লাহ, এইসব মৌলবীদের দ্বারা ইসলাম কি করে প্রচার হবে, দিন সত্য কি করে প্রচার হবে? সে আমাকে বলছে যে আপনি মেলাকে হারাম বললেন, তো মেয়েরা তো গ্রামে দোকান থাকে, দোকান বাজার করে, গ্রামে দোকান থাকলে মেয়েরা যায় না? যায় না। আমি বললাম, ওহে পাগল মৌলবী, তোমার বউ গ্রামে বাজার করতে যায়, দোকান করতে যায়, এটা তোমার প্রবলেম, এটা শরীয়তের প্রবলেম নয়। কথাটা বুঝতে পেরেছেন? তোমার বউ বাজারে যাবে, এটা তোমার প্রবলেম, তুমি শরীয়ত মানোনি। শরীয়ত নিষেধ করেছে ঘরের দরজার বাইরে যদি দোকান থাকে পরপুরুষের, সেখানে মহিলারা যেতে পাবে না, হারাম, কোনো উপায় নেই। আমার বন্ধুগণ, আমার ভাই, অবাক লাগছে, মেলা না বসালে জলসা হবে না, মেয়েরা বাজারে ঘাটে যাবে। তো আপনি তো জিনাখানার আড্ডাখানা খুলে দিয়েছেন। নারী পুরুষ, পর নারী আর পর পুরুষ এক কাছে হওয়া, এটা মারাত্মক একটা অপরাধ। 3 নম্বর হাজিরি দিয়ে দিবে শয়তান। আমি নদিয়া ডিস্ট্রিক্টে 3 মাস আগে জলসা করতে গেছিলাম, রোজার 1 মাস আগে। একটা প্রশ্ন এলো, আমার এলাকার একজন ইমাম লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, মেয়েদের সাথে গল্প করে, মানে ঝাঁটা মেরে তার পেছনে নামাজ হবে না, সেই মৌলবীর পেছনে। সেই ইমামকে ঝাঁটা মেরে তাড়াতে হবে, তার পেছনে নামাজ হবে না, যে লোকের বাড়ি বাড়ি গিয়ে লোকের বইয়ের সাথে গল্প করে বেড়ায়। আমি এটা ফতোয়া দিলাম,
যদি আমার ফতোয়া মুর্শিদাবাদের কোন বাপের বেটা মুফতি মৌলবি কেটে দেয়, আমি আজ সমাজের বুকে কথা রাখবো। এক্ষুনি স্টেজে নিয়ে আসুন। আপনি ভুল বলছেন। একজন মৌলবি লোকের বইয়ের সাথে গল্প করলে কোনো দোষের নাই, তাহলে সেই মৌলবিকে জিজ্ঞেস করো, যার বইয়ের সাথে গল্প করছো সে যদি তোমার বইয়ের সাথে গল্প করে, দিবে তো করতে? কথাটা আমি বুঝাতে পারলাম? তখন সে বলবে আমার বিবির পর্দা খিলাপি হবে, তখন জুতোটা তুলে তাকে মারো, যে তোমার বইয়ের জন্য পর্দা আর আমার বইয়ের জন্য বেপর্দা। আমার বউ মুসলিম নয়, আমার বউ ইসলাম মানে না, আমার বইয়ের জন্য শরীয়ত নয়, তোমার বইয়ের জন্য শরীয়ত। আজীব ব্যাপার লাগে। আমি বিশ্বাস করুন, আপনি আমাকে যতটা ভালোবাসবেন বাসুন, আমার যত কলস বন্ধ হবে হোক, আপনি আমার বাড়িতে যাবেন দেখা করতে, দাওয়াত দিতে, আপনার জায়গা মেহমান খানাতেই শেষ। নাস্তা পানি মেহমান খানা হবে, বেরিয়ে যাও। আমার ফ্যামিলি রুমেতে তোমাকে পা রাখতে দেবো না, তুমি পর পুরুষ। আমার রুমটা পর্যন্ত দেখতে দেবো না, যে রুমটায় আমি আমার বিবিকে নিয়ে শুই সেই রুমের চেহারাটা কেমন, ওটাও দেখতে দেবো না। আজকে তো অনেকজন অভিযোগ করে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন। কি হলো গো? ছেলে আমার খুবই বদমাস, একটু যেন ভালো হয়, নামাজি হয়। হবে কি করে? ছেলে ভালো হবে কেন? তুমি এই আমার যারা যুবক আছো তারা শুনো, বিয়ে যদি ঠিক হয়, সর্বপ্রথম যেদিনে বিয়ের দিন ঠিক হবে ইমামের কাছে চলে এসো, মৌলী সাহেব আমার বিয়ের দিন ঠিক হয়ে গেছে, এখন স্ত্রী মিলামিশা সুন্নত তরিকাটা আমাকে শিখিয়ে দিন। কেউ আসে আমাদের কাছে? আপনার কাছে এসছে কোনোদিন? আসেনি, আমাদের কাছে আসে না। কোনোদিন ফোন করু, জিজ্ঞেস করো, আপনার লজ্জা লাগছে, ফোনে জিজ্ঞেস করো, মেসেজ করে দেন যে মৌলী সাহেব সুন্নত তরিকা বলে দেন। ও মৌলী সাহেবকে দেখবে কোথাও, ও বাবারে, ওই ইংরেজি ফিল্ম দেখে মিলামিশা করবে। দিয়ে কুকুরের মতো জিনা করছে নিজের বিবির সাথে, দিয়ে বলছে যেন আমার ছেলেটা যেন ওলি হয়। ওলি হবে কি, বা শয়তান হবে। নবীর সুন্নত মেনেছো? কোনদিন জিজ্ঞেস করেছো? আরে শুনে নেন, প্রথম সুন্নত, সর্বপ্রথম স্ত্রী মিলামিশা করলে একটা পাতলা চাদর দুজনের গায়ে ঢাকা থাকবে, শয়তানের নজর যেন না পড়ে, এটা রাসূলের সুন্নত। ঢেকে লাও, পাতলা চাদর নিজেদের মধ্যে ঢেকে লাও। ই হারামখোর ওপেন কুকুরের মতো করছে, দিয়ে বলছে যে আমার ছেলে ওলি হলো না কেন? কে বলল তোমাকে? তুমি কোনদিন আমাদেরকে জিজ্ঞেস করেছো? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কি শিক্ষা দেয়নি? আপনারা হাসেন না, বাস্তব কথা বলছি আমি। এটা কেন আলোচনা করছি? এই আলোচনা মিলামিশার আলোচনা জুম্মায় মসজিদে করা যাবে না, মসজিদের মেম্বারে করা যাবে না, এটা জলসার মেহফিলে, আম মেহফিল, এখানেই করতে হবে। এবং আপনাদের শিক্ষা দরকার আছে, না জানলে ইমামের সঙ্গে যোগাযোগ করুন, তবে বুঝতে পারবেন, তবে বুঝতে পারবেন। আমাদের মাদ্রাসায় মুফতি সাহেব আছে, কি বুঝলেন, একজন শিক্ষকের হাফেজ সাহেবের বিয়ে হচ্ছে। আমি তাকে বললাম, এই তুমি মুফতি সাহেবের কাছ থেকে জেনে নাও ভালো করে সুন্নত তরিকা। তো মুফতি সাহেব কামরার ভেতরে নিয়ে গিয়ে তাকে সূক্ষ্মভাবে সুন্নত তরিকা বুঝিয়ে দিলেন। এটা লজ্জার কিছু নেই। আপনাকে হালাল সন্তান, সুন্দর সন্তান, আল্লাহর কাছে কোনোদিন নামাজের পাটিতে দোয়া করেছেন, আল্লাহ আমার স্ত্রীর পেটে বাচ্চা আছে, তুমি নেক সহলে আওলাদ দান করো? কোনোদিন কেঁদেছো? কোনোদিন আল্লাহকে বলেছো? তোমার বিবি কোনোদিন বলেছে? আমার বন্ধুগণ, আমার ভাই, বড় কষ্ট লাগে। আপনাকে মুর্শিদাবাদে দেখি, আপনাদের মুর্শিদাবাদের লোক আমাকে ফোন করে গাল দেয়, মেসেজে গাল দেয়, অথচ আমি মুর্শিদাবাদের প্রমাণ দেবো, স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি। ঈদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খুশির দিন আল্লাহর তরফ থেকে আমরা পেয়েছি, পেয়েছি না পাইনি? আচ্ছা, গান বাজনা ইসলামে হারাম না হালাল? হারাম। আমি মুর্শিদাবাদে দেখি দেবো ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স, মুর্শিদাবাদ জেলায় ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা। একটা মেলা হচ্ছে, মেলাটা কি উপলক্ষে? বুড়ো পীরের ওরস উপলক্ষে মেলা। মোবাইলে আমার কাছে ফটো তোলা আছে, আমি পোস্টার দেখিয়ে দেবো। একদম নাচছে স্টেজে কে? একজন চাচা মুখে দাঁড়িয়ে আছে, সে একটা ন্যাংটো মেয়ের সাথে ড্যান্স করছে, মুখে দাঁড়িয়ে আছে এক মুষ্টি, পাটা অর্ধেকটা কবরে চলে গেছে, আর বেশি বাকি নাই, এরপর মরবে, কিন্তু ড্যান্স করছে।
কোথায়? স্টেজে। আপনি বলবেন ইয়াসিন সাহেব পীর বিরোধী মৌলবী, আমি প্রমাণ দিচ্ছি তো, কে কে দেখবেন বলুন। যদি আরো বলেন পাঠাতে, আমাকে হোয়াটসঅ্যাপে আমার নম্বর ইউটিউবে পেয়ে যাবেন, আমি মুখে বলবো না, তাহলে আমাকে জ্বলিয়ে দিবেন। ইউটিউবে খুঁজে নেবেন, হোয়াটসঅ্যাপে সালাম পাঠাবেন, ইনশাল্লাহ আমি আপনাকে ওই ফটোটা দিয়ে দেবো। আপনি খুঁজে নেবেন মুর্শিদাবাদ জেলায় এই বুড়োপুরের ওরস কোথায় হচ্ছে, ড্যান্স হাঙ্গামা, বুগি বুগি ড্যান্স। অথচ লোক আমাকে পীর বিরোধী মনে করে। আমি পীর বিরোধী না, আমি সিস্টেম বিরোধী লোক। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরুদ্ধে। বড় কষ্ট। নামাজ পড়া ফরজ না ফরজ নয়? 5 ওয়াক্তে ফরজ। আপনি চলুন, আমাদের সমাজের লোক মসজিদের জন্য এত সিমেন্ট দিয়ে দিল, টাকা চাইলে টাকা দিচ্ছে, সব করছে, কিন্তু নামাজ পড়বে না। আরে মসজিদে টাকা দেওয়াটা বড় জিনিস নয়। টাকা আপনি 100 টাকা কম দেন, টাকা দরকার পড়ে দেন না, কিন্তু 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ এবং জরুরি। ওটা কি পড়তে পেরেছে? মুসলিম ছেলেরা খালি বলছে যে মসজিদ বানিয়ে দাও, টাকা দিতে রাজি আছি, কিন্তু নামাজ পড়বেন, দিয়ে টাকা দিয়ে জান্নাতে যাবে। এটাই তো দুঃখের বিষয়। মুসলিম এই যে বাবরি মসজিদ যখন ভেঙে গিয়েছিল, তখন কত যুবক কেঁদেছে, বসে বসে মোবাইলে কাঁদছে, আমাদের বাবরি মসজিদ ভেঙে গেল, চলে গেল। তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি মসজিদে জীবনে নামাজ পড়তে যাও। কত দুঃখের বিষয়, তোমার ঘরের মসজিদ, তুমি নামাজ পড়তে যাও। আমার বন্ধুগণ, আমার ভাই, নবীজি বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। কি বললাম? যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বললেন। যার মধ্যে নামাজ নেই তার মধ্যে। আমাদের দেশে তো 3টে কোয়ালিটি নামাজি, কটা বললাম? 3টে। একটা 5 ওয়াক্তের, একটা জুম্মার, একটা ঈদ আর বকরা ঈদ। এই 3টে কোয়ালিটি। আবার একদল আছে নামাজ তো পড়েই না। ধরলেন এই গ্রামে মাইয়াত হয়েছে, বলা হলো যে ভাই জোহরের নামাজের পরে জানাজা হবে, হয় না? হয় না? হয়তো জোহরের নামাজের পরে জানাজা হবে। মসজিদে ফরজ নামাজ আদায় হচ্ছে, মসজিদে ফরজ নামাজের পরে জানাজা হবে। আচ্ছা, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই। আচ্ছা, কোন ব্যক্তি যদি জেনে শুনে ফরজ নামাজ ছাড়ে, বড় গুনাহ, কবিরা গুনাহ। কোন ব্যক্তি এখন এই উজু করে হযরত দাঁড়িয়ে আছে, ও শুধু জানাজা পড়বে কিন্তু ফরজ নামাজ পড়বে না, এরকম লোক আছে না? দাঁড়িয়ে থাকে। আবার একদল আছে নামাজ তো পড়েই না, চায়ের দোকানে যদি মুসল্লিরা, নামাজিরা, নামাজি ভাইরা বলে ভাই তুমি নামাজ পড়ো না কেন, কি উত্তর দেয় জানেন? নামাজ না পড়তে পারি, ইমানটা কিন্তু তোমার থেকে আমার ভালোই আছে। এরকম মাল আছে না? না, গাদা আছে, বহুত আছে। ইমান আমার ঠিক আছে। তারা কান খুলে শুনে লাও, কিয়ামতের দিনে 2টো রাস্তা হবে, একটা জান্নাতীদের, একটা জাহান্নামীদের। এই যারা অস্বীকার করবে তারা কিভাবে জাহান্নামে যাবে শুনেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, জান্নাতীরা যখন জান্নাতের পথে যাবে আর জাহান্নামীরা জাহান্নামের পথে যাবে, জান্নাতীরা তাদেরকে ডাক দিয়ে বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ জাহান্নামী ভাইরা দাঁড়াও, তোমরা বলতে আমরা ঈমানদার, আমরা মুমিন, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ কিয়ামতের দিনে যখন জাহান্নামকে টেনে আনবেন আর 70,000 ফেরেশতা টেনে ধরে থাকবে, জাহান্নাম তর্জন গর্জন দেবে, জাহান্নামের আগুন উপর দিকে লিলিহান শিখা দিয়ে উঠবে। আমার আল্লাহ কোরআনে বললেন,
জাহান্নামীরা দেখার পরে আল্লাহর কাছে মাথা নত করবে সূরা সিজদা, এবং তারা আল্লাহর কাছে বলতে থাকবে রব্বানা ইয়াবসারনা ওয়াসামিনা ফারজিনা নামাল সলিহান ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আজকে আমরা জাহান্নাম দেখতে পেলাম, তার গর্জন আমরা শুনতে পেলাম, আর একবার আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করে আনবো। তখন আল্লাহ তাআলা উত্তর দেবেন লাআমলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আজকে আমি জাহান্নামকে জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব। তখন তারা হায় আফসোস করে বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি হায় আমরা মানুষ না হয়ে মাটি হতাম, আমাদের ভাগ্যটা কত ভালো হতো। তারা আফসোস করবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা মানুষ না হয়ে আজকে মাটি হলে আমাদের কত মঙ্গল হতো। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ তাআলা আপনাকে মুসলমান ঘরে জন্ম দিয়েছে, মুমিন করে পাঠিয়েছে। সবাই হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ। কোন যুবক যুবতী আমার মা বোন কেউ নামাজ ছাড়বেন না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। তোমার কাজ পড়ে থাক। মা, তুমি ভাত রান্না করছো, মাগরিবের আজান হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দাও। বাড়িতে মেয়ে থাকলে, বাচ্চা মেয়ে থাকলে তাকে বলো একটু দেখবে গ্যাসটা কম করে দিয়েছি, ভাতটা উল্টুলে বন্ধ করে দিবে, কিংবা আপনি বন্ধ করে দিয়ে আগে নামাজ পড়ুন, তারপরে খানা, তারপরে ভাত। আগে নামাজ, তারপরে ভাত। আজকে আপনার সিস্টেমেটিক্যাল সব পাল্টিয়ে গেছে। শুধু তাই নয়, আপনারা দেখেছেন যারা আমাদেরকে গালি দিচ্ছে, দাড়িওয়ালাকে, টুপিওয়ালাকে, নামাজকে, রোজাকে যারা গালি দিচ্ছে, আজকে গোটা পৃথিবীতে যতগুলো নাস্তিক, বেঈমান, কাফের আছে, তাদের মুখে তালা এঁটে গেছে। ভারতের যতগুলো মিডিয়া আছে যারা গালি দেয়, যারা সর্বক্ষণ আলোচনা করে, আজকে তাদের মুখে কুলুপ এঁটে গেছে। কেন? পৃথিবীর বুকে ইপস্টেন ফাইল প্রকাশ হয়েছে। আপনারা যারা শিক্ষিত যুবক আছে তারা দেখেছে, ইপস্টেন, জেফরি ইপস্টেন একজন আমেরিকার কুখ্যাত অপরাধী। সে একটা বড় আইল্যান্ড কিনেছিল, সেই আইল্যান্ডে দামি বাড়ি। সেই দামি বাড়িটা শুধু এমনি ছিল না, সেই দামি বাড়িতে যাতায়াত কাদের ছিল জানেন? আমাদের মতো দাড়ি টুপিওয়ালার নয়, একটা সাধারণ ব্যবসায়ীকে নয়, বড় বড় মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, যারা পৃথিবীতে বড় বড় ব্যবসায়ী, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় রাষ্ট্র নেতা সেখানে যাতায়াত করত। ইপস্টেন ফাইলে কাদের নাম এসছে, মোবাইল খুলে দেখে নেন, বিল গেটসের নাম এসছে, ইলন মাস্কের নাম এসছে, বড় বড় দামি দামি। আর একজন বৈজ্ঞানিক আছে, স্টিফেন হকিংস নাকি নাম আছে, একজন হারামখোরের, হাত পা টেরা মালটার। হ্যাঁ, আমাদের স্কুলের মাস্টাররা মোবাইলে দেখায়, দেখো পড়াশোনা করে এর মতো হবে। আমি বলছি জানোয়ার হও, কিন্তু ওর মতো হও না। একটা অশিক্ষিত মূর্খ থাকো, জান্নাত পাবে, কিন্তু এর মতো বৈজ্ঞানিক হতে গেলে হারামের আওলাদ হতে হবে। যদি বলেন কেন বলছেন এরকম ভাষা, শুনেলেন, আপনাকে যদি এখন বুঝিয়ে দিই, আর আপনার যদি বাচ্চা মেয়ে থাকে, আমি কেন বলেছি কালকে যে আমার হাতে 100টা পরমাণু থাকলে, আর আমি যদি রাষ্ট্রপ্রধান হতাম, 100টা পরমাণুকে টিকার দেবে দিতাম, ধ্বংস হয়ে যাক, আমিও হব, সবাইকে করে দেব। কেন বলুন তো? এই 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছরের বাচ্চা মেয়েটিকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে, ইপস্টেনের আড্ডাখানায় নিয়ে গেছে। তার বিভিন্ন ধরনের মহিলা ছিল যারা প্রলোভন দেখাতো, এবং তাদেরকে কাজ দেবার নাম করে, তোমাদেরকে গিফট দেবার নাম করে তাদেরকে প্রলোভন দেখিয়ে নিয়ে গেছে। তোমাদেরকে উচ্চ শিক্ষিত করব, অপহরণ করে চলে গেছে ইপস্টেনের আড্ডাখানায়। সেখানে এই পৃথিবীর বড় বড় দেশের বিলিয়নিয়াররা তারা গিয়ে এই নারীগুলোকে শোষণ করেছে, বাচ্চা মেয়েটিকে। এরা ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি। ধর্ষণ করার পরে সেই বাচ্চা মেয়েটাকে মার্ডার করা হয়েছে, তার মাংস রান্না করা হয়েছে, সেই রান্না মাংস দিয়ে মদের পার্টি করেছে। বলুন নাউজুবিল্লাহ। আমি চিন্তা করলাম, এই হাত পা বেঁকা হকিংস বলে এই বৈজ্ঞানিক এ মাল কি করতে যেত? এত যা বেকাটারা কোনো মেয়ের সাথে মিলামিশা করতে পারবে না আশা করি। তো আমি এর ফাইলটা খুলে দেখি, এ মাল যেত কেন। এর একটা কথা এসছে,
স্টিফেনকে বলেছিল যে আমার সব থেকে বেশি সুস্বাদু লাগে বাচ্চা মেয়েদের মাংস। নাউজুবিল্লাহ বলেন। তাইলে একে কি করে আপনি বৈজ্ঞানিক বলছেন, একে কি করে জ্ঞানী বলছেন যে বলছে আমি বাচ্চা মেয়েদের মাংস খাবো? তুমি বাচ্চা মেয়ে এলে আমাকে ডাকবে। শুধু তাই নয়, আপনি অবাক হবেন, 13 বছর 14 বছরের বাচ্চা মেয়েদিকে নিয়ে যেত, তাদেরকে ধর্ষণ করার পরে তারা প্রেগনেন্ট হয়ে যেত, আর প্রেগনেন্টের পরে তাদের পেটের বাচ্চা 6 মাস হলে সেই মেয়েটাকে মার্ডার করে পেট চিরে সেই বাচ্চাটাকে বার করে তার স্যুপ বানিয়ে খেত। বলুন নাউজুবিল্লাহ। আপনি একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনার 9 বছরের একটা মেয়ে আছে, সে অপহরণ হয়ে গেছে, কিডন্যাপ হয়ে গেছে, তাকে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূলের হাদিস, কিয়ামতের পূর্বে মানুষ মানুষকে হত্যা করবে বিনা কারণে। যে হত্যা করবে সেও জানবে না আমি কেন হত্যা করলাম, আর যে হত্যা হবে সেও জানবে না আমাকে কেন হত্যা করা হলো। কয়েক মাস আগে আপনাদের মুর্শিদাবাদ জেলা, থানাটার নাম হচ্ছে সালার থানা, নাম শুনেছেন তো? মুর্শিদাবাদ জেলা সালার থানা, আমার বর্ধমানের সাথে সেটে আছে। এই সালার থানায় একটা বাচ্চা মেয়ে মার্ডার হয়েছিল, দেখেছিলেন আপনারা মোবাইলে? দেখেন খবরে? বাচ্চা মেয়ে ছিল, 6 বছর 7 বছরের মেয়ে। আপনি বলুন তো, যারা তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে সে জানেও না আমাকে কেন কিডন্যাপ করা হয়েছে, অথচ তাকে যখন মার্ডার করা হচ্ছে সেই বাচ্চা মেয়েটা, বলুন তো সে কি ভাববে যে আমি আমার জীবনে, এইটুকু জীবনে কার পাপ করলাম, কি অপরাধ করলাম, যারা আমাকে মার্ডার করছে, আমাকে হত্যা করছে। কত কষ্ট পেয়েছে মেয়েটা, মেয়েটার থেকে মেয়েটার রুহটা কত কষ্ট পেয়েছে, বিনা কারণে তাকে হত্যা করেছে। আমার বন্ধুগণ, আমার ভাই, কিয়ামতের আলামত গুলো প্রকাশ পেয়ে গেছে, অথচ গোটা পৃথিবী নীরব আছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন, 9 বছর বয়সে তিনি সংসার শুরু করেছেন। এই হারামের আওলাদ তসলিমা নাসরিন, আর এই বাংলাদেশের আর এক হারামের কুখ্যাত হারামখোর আছে, তার নাম হচ্ছে আসাদ নূর, নাস্তিক, নবীজিকে গালি দিচ্ছে। এই হারামের আওলাদকে জিজ্ঞেস করুন, তোমার বাপ যদি জন্ম দিয়া থাকে হালালের সন্তান হও, ইনভেস্টেড ফাইল নিয়ে কথা বলো। যারা এই বাচ্চা মেয়েগুলো নারী শুধু শোষণ করেনি, তাদেরকে রান্না করে পর্যন্ত তাদের মাংসগুলো খেয়েছে। তোদের বাপের হিম্মত নাই এদের বিরুদ্ধে বলি। অথচ আপনারা যারা মুসলমান ভাই মা বোন, শিক্ষিত অশিক্ষিত যারাই শুনছেন, দিলেতে আমার একটা কথা, রাসূলের হাদিস গেতে নিয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, 11টার মধ্যে একটাও নিজে থেকে করেননি, প্রত্যেকটাই আল্লাহর হুকুমে আল্লাহর ইশারায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটাও নিজে থেকে নয়। তা না হলে আপনি ভেবে দেখুন, 9 বছরে সংসার শুরু করেছে মা আয়েশা, সেটা তুমি ধরে বসে আছো, অথচ নবীজির বয়স 25 বছর, আর প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরের বুড়ি বিধবা, তাকে নবীজি বিবাহ করলেন। কেন জানেন? 11টা বিবির মধ্যে 10টা বিধবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, অবশ্যই বিধবাটাকে বিবাহ করে স্বীকৃতি দাও বিবি রূপে। আল্লাহ তার মধ্যেও খায়ের আর বরকত রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মধ্যেও খায়ের বরকত রেখেছে। আমাদের সমাজের বেশিরভাগ লোক কি আছে, পাড়ায় একজন বিধবা আছে, তাকে বিয়ে করবে না, তাকে জিনা করার জন্য রেডি হয়ে আছে। আমার মা, আমার বোন, যারা পরকিয়া করেন স্বামী ছাড়া, স্বামীকে লুকিয়ে, তার একবার ভেবে দেখুন তো, আপনার সঙ্গে যে পুরুষটা পরকিয়া করছে, মিলামিশা করছে, তাকে বলুন তো আপনাকে স্ত্রী রূপে গ্রহণ করবে নাকি? আপনাকে স্ত্রী রূপে গ্রহণ করবে না, খালি আপনার শরীরটা শোষণ করবে টাকা দিয়ে কিছুক্ষণের জন্য, আপনাকে বিবি রূপে গ্রহণ করবে না। অথচ শুনে রেখে দেন, এই বর্বরতার যুগের পাপগুলো নবীজি বললেন কিয়ামতের পূর্বে তোমাদের কাছে মডেলিং হয়ে হাজির হয়ে যাবে, মডেলিং হয়ে ফিরে আসবে। অনেক মুর্শিদাবাদের ছেলে মেয়ে মুসলিমদের, তারা সমকামী হয়ে আছে ভেতরে লুকিয়ে। সমকামীটা নবীজির যুগের পাপ নয়, এটা লূত নবীর কওমের পাপ, আজকে মডেলিং হয়ে ফিরে এসেছে। আচ্ছা, নারীদিকে ঢাকার নাম ইজ্জত না ন্যাংটো করার নাম ইজ্জত? কথা বলে না? ঢাকার নাম ইজ্জত, ন্যাংটো করার নাম ইজ্জত নয়। আমাদের দিল্লিতে একজন মুসলিমদের অ্যাঙ্কার, তার নাম রুবিকা লিয়াকা, সে বলছে এই মৌলবীরা পর্দা পর্দা করে চিল্লাচ্ছে নারীদের, তো যদি পর্দাটাই ফরজ হতো, আল্লাহর হুকুম হতো, তো আল্লাহ যখন দুনিয়াতে পাঠালো তাকে পর্দা করে কেন পাঠালো না?
মেয়েটাকে, এটা তার প্রশ্ন। আমি চিন্তা করলাম এ মুত আর গোবরটা একটু বেশি খেয়েছে, তা না এরকম কথা বলবে না। আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন তো, আমরা ন্যাংটো দুনিয়াতে এসছি না কাপড় পরে? কথা বলে না ন্যাংটো? যারা স্কুল কলেজের ছেলে মেয়ে আছেন গুগলে সার্চ করুন, প্রথম সভ্যতার নাম কোন সভ্যতা বললাম? প্রথম সভ্যতা পৃথিবীতে মানুষ, ইতিহাসবিদরা, আমরা লিখি নাই, ইতিহাসবিদরা লিখেছে মানুষ ন্যাংটো থাকতো জঙ্গলে। তাদের প্রথম হাতিয়ার ছিল গাছের ডাল। তারা কাঁচা মাংস খেত, পাথরে পাথরে টক্কর লাগিয়ে আগুন লাগানো শিখলো, তারপরে পুড়িয়ে মাংস খেতে শিখলো। তাদের প্রথম সভ্যতা, প্রথম পোশাক হচ্ছে গাছের ছাল, গাছের পাতা এবং প্রাণীর চামড়া, পশুর চামড়া, এটা প্রথম সভ্যতা। তারপরে তারা কাপড় পরতে শিখলো। অর্থাৎ ইতিহাস থেকে বোঝা যাচ্ছে ঢেকে দেওয়ার নাম হচ্ছে ইজ্জত, ঢেকে দেওয়ার নাম হচ্ছে আপনার সভ্যতা, ঢেকে নেওয়ার নাম হচ্ছে মানবতা, ন্যাংটো হওয়ার নাম হচ্ছে অসভ্যতা। আর কোরআন কি বলেছে? ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো, নিজেদিকে ঢেকে নাও, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। আপনাকে একটা বর্বরতার যুগ শুনিয়ে দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পূর্বে মানুষের অবস্থা এমন ছিল, দেখবেন এখন অনেক গ্রাম্য অঞ্চলে আছে যাদের বাড়িতে গায় আছে, গায় পালি না আমরা? এই পানিটা দাও তো। গায় আমরা পালি না? গায়, এ গায় পালেন না? গায় পালি না? আচ্ছা গায়কে যখন পালা হয়, ওই ঠান্ডা পানিটা দাও, নরমালটা, এই গায়কে আবাদ করার জন্য মানুষ খুঁজে কোথায় ভালো ষাঁড় আছে, তাই না? সেই ষাঁড়ের কাছে নিয়ে গেলে বাছুরটা আমার ভালো হবে। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যুগে মানুষ নিজের বিবিকে নিয়ে যেত হাট্টা কাট্টা মরদের কাছে, যাতে ভালো বাচ্চা হয়, শক্তিশালী বাচ্চা হয়, আমার দল যেন মজবুত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে মা চিনালেন, বোন চিনালেন, ফুপু চিনালেন, মামি চিনালেন, নারীদের মর্যাদা বেড়ে গেল। এই নারীদের ইজ্জতের উপরে, আপনি বসুন, নারীদের ইজ্জতের উপরে আল্লাহ একটা পুরো সূরা অবতীর্ণ করলেন, সূরা নিসা। এই সূরা নিসা 4 পারা, একবারই শেষ পৃষ্ঠা। কোথায় বললাম? 4 পারার শেষ পৃষ্ঠা। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। হাফের পর থেকে শেষ পৃষ্ঠায় পড়ে নেবেন, যাদের বাড়িতে বাংলা মানে কোরআন আছে। কার কার সঙ্গে তোমার বিবাহ হারাম, কার সঙ্গে তোমার বিবাহ জায়েজ। আল্লাহ পুরো ছক কষে দিলেন। মা বোন চিলালেন নবীজি, মা এটা, বোন এটা, নারীদের ইজ্জত এটা। রাস্তা দিয়ে নবীজি পেরিয়ে যাচ্ছেন, আর সাহাবীরা নবীজির সাথে আছে। একজন মুশরিকের বিটি বেপরদা করে পেরিয়ে যাচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুলে তার মাথায় চাপালেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা বেঈমানের বিটি। নবীজি বললেন, হে আমার সাহাবী শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের মাথা আমি আল্লাহ নবী খুলতে আসিনি। ওই জন্য জীবন থাকতে যারা বেঁচে আছেন, যাদের বিয়ে হয়নি, যাদের বিয়ে হয়েছে, যারা বাপ আছেন, 2 ছেলে 3 ছেলের 5 ছেলের বাপ, তারা শুনে যান, জীবনে 3টে সাদকা সবাই করে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ, বেঁচে থাকতে থাকতে। নাম্বার 1, নেক সন্তান। কি সন্তান বললাম বাবা? নেক সন্তান। নাম্বার 2, নিজের জন্য সাদকায়ে জারিয়া। নেক সন্তানটা কেমন হবে? আপনি মরে গেলে সেই বেটা যেন ইমামকে এসে বলতে পারে, হুজুর আমি তো সবই মাসলা মাসাইল জানি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ, আমার সবই তো দেখতেন ঠিক আছে, তো আমি আমার বাপের জানাজাটা পড়াবো। হাদিসে আছে, কোন সন্তান যদি বাপের জন্য দোয়া করে আর তার চোখের পানিটা গালে গড়ানোর আগে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাবুন তো, আপনি দোয়া পড়ছেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আর আপনার চোখ দিয়ে পানি পড়ছে, আমি আমার বাপের জানাজা পড়াচ্ছি। আল্লাহ নবী বললেন, দোয়াটা তোমার চোখের পানিটা গালে আসার আগে আল্লাহ কবুল করে নেবেন। আপনি এরকম একটা নেক সন্তান রেখে যান, যে আপনি মরে যাওয়ার পর আপনার কবরটা জিয়ারত করবে, আপনার জন্য দান খয়রাত করবে। নিজের বাচ্চাকে আমরা কোনোদিন, আমার 2.5 লাখের বেশি বাইন ছুটছে, তোমার ছেলেকে ডাক্তার করতে পাবে না জীবনে বলিনি। ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন, নেতা করুন, মন্ত্রী করুন, আইপিএস করুন, সব করুন। আল্লাহর কসম করে বলছি, দিন থাকা জরুরি। যদি দিন না থাকে কোনো মূল্য নাই আল্লাহর কাছে।
আপনার ছেলে সব ডিগ্রি হাসিল করতে পাবে, আপনার মেয়ে ডাক্তার হবে, আইপিএস হবে, পর্দা ফরজ, পর্দাও করবে এবং দিন থাকা জরুরি, এইটা জরুরি। আমার বর্ধমানে অনেক ডাক্তার আছে, সালামের উত্তর দেয় না, নাস্তিক, মুসলিম ঘরের ছেলে, বোর্ডটা মুসলিম লাগিয়ে রেখে দিয়েছে, কিন্তু সালামের উত্তর দেয় না। আবার এমনও ডাক্তার আছে আপনি মৌলবি ছাড়া ধরতে পারবেন না, এত বড় দান। ডাক্তার আমিনুল ইসলাম সাহেব, শিশু ডাক্তার। আমার ছোট মেয়ে যখন জন্ম হয়েছিল ওনার কাছে দেখিয়েছিলাম, বলে আপনার মেয়ে সুস্থ, নিয়ে যান, কোনো ওষুধ লাগবে না, টাকা লাগবে না, কিচ্ছু লাগবে না। ইমানদার ডাক্তার, বিরাট বড় ডাক্তার, এখন বর্ধমানে সব থেকে বড় শিশু ডাক্তার, ডাক্তার আমিনুল ইসলাম হাজী সাহেব। এত বড় বড় দাড়ি, আপনি মৌলবি ছাড়া ধরতে পারবেন না, আলেম ছাড়া ধরতে পারবেন না, দিনদার, দেখে আপনি খুশি হয়ে যাবেন। এই ডাক্তার হচ্ছে তার দুনিয়াও ভালো পরকালও, দুটোই, দুনিয়া পরকাল এর দুটোই সুন্দর। আর যে হারাম করে উত্তর দিল না, নাস্তিক হয়ে গেছে, এর দুনিয়াটাই খালি সুন্দর থাকবে, পরকালটাই আর অন্ধকার, এটা মাথায় রাখবেন। ওই জন্য আমার ভাই অনুরোধ করে বলছি, নেক সন্তান। আর নাম্বার 2, নিজের জন্য সাদকায়ে জারিয়া করে যান বেঁচে থাকতে। মাদ্রাসা মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, সাদকায়ে জারিয়া করে যান। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছে দেয়। এই যে এতগুলো কথা আমি বললাম, আপনারা শুনলেন, আমার এই কথাগুলো আপনার বন্ধুর কাছে, প্রতিবেশীর কাছে, আত্মীয় স্বজনের কাছে, বিবি আসতে পারেনি বিবির কাছে, আমার এই দাওয়াতগুলো আপনি যখন পৌঁছাবেন, আমিও সাদকার নেকি পাবো, আপনিও সাদকার নেকি পাবেন, আমার উস্তাদও পাবে, তার উস্তাদ পাবে, সবাই সাদকার নেকি পেতে থাকবে কিয়ামতের সকাল পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টে ব্যক্তি যদি আপনার কাছে কোনোদিন হাত পাতে, জীবনে এদের হাত ফেরাবেন না, আল্লাহ 3 জনের দোয়াকে কবুল করে লাই। 1 নম্বর, ওয়া আতিদাল কুরবা, কাছের গরিব যদি কোনোদিন হাত পাতে তার হাতকে ফেরাবেন না। আপনি 10 টাকা দিবেন, মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাও। নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। পরের আয়াতে আল্লাহ ভয়ঙ্কর কথা বললেন, মারাত্মক উপদেশ দিলেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আল্লাহ আপনাকে টাকা দিয়েছে মানে এটা নয় আপনি যেখানে সেখানে খরচ করবেন। যদি কেউ ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, শরীয়ত বিরোধী জায়গায় খরচ করে, মদেতে, গাঁজাতে, আফিংয়ে, হিরোইনে, জুয়াতে, বিভিন্ন রকম খারাপ কাজে, গান বাজনায় ইত্যাদিতে যদি খরচ করেন, আল্লাহ কোরআনে বললেন তারা হচ্ছে শয়তানের ভাই, অপব্যয়কারী শয়তানের ভাই। আর আল্লাহ তাআলা বললেন শয়তান জাহান্নামী, তার ভাই যে হবে সে জান্নাতে যেতে পারবে না। টাকা আল্লাহ আপনাকে দিয়েছে মানে এটা নয় যে আপনি আপনার ইচ্ছা মতো হারাম হালাল যে কোনো জায়গায় খরচ করবেন না, আপনাকে শুধুমাত্র হালাল জায়গায় খরচ করতে হবে। আপনি পেটে খান, আমরা মনে করি মানুষ বেশি ভালো মন্দ খাই বলে গরিব হয়ে যায়, না, কোনোদিন নয়। যার টাকা আছে খাবার জন্য গরিব হয় না। যতজনকে আল্লাহ গরিব করেছে, যাদের কাছ থেকে সম্পদ কেড়েছে, তাদের ভেতর থেকে খবর নেন অপব্যয় করার কারণে আল্লাহ তাআলা সম্পদ কেড়ে নিয়েছে। অপব্যয় মানে মালটাকে আল্লাহ রাস্তা বাদ দিয়ে তারা হারাম জায়গায় খরচ করা। ওই জন্য আমার বন্ধুগণ সবাই নিয়ত করুন আমরা আল্লাহর রাস্তায় খরচ করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকের এই জলসায় সব থেকে বড় মুসাফিরকে কথা বলে আমি 180 কিলোমিটার এলাম, আমি 180 আমার বাড়ি থেকে, তাও কাটোয়া ঘাট পেরিয়েছি বলে। এখন আমি 200-র ওপরে যাব, কুলি হয়ে গেলে 200-র ওপর দিয়ে হবে রাস্তা। এখন ঘাট পার করাবে না, রাত্রে আমাকে ওই দিকেই যেতে হবে। যাই হোক, আজকের এই জালসায় সব থেকে বড় মুসাফির আমি। আপনারা অনেক দিয়েছেন, অনেক কিছু করেছেন। দেখুন আমিও মাদ্রাসাওয়ালা, আমি জানি একটা মাদ্রাসা, একটা মসজিদ চালালে খরচ এবং তার কি প্রয়োজনীয়তা। তবে পৃথিবীতে সব থেকে সুন্দর বাড়ি হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকিরা, কিয়ামতের দিনে গচ্ছিত সম্পদ। মানুষ কাঁদবে কি নিয়ে জানেন বেশি? যে আমি যদি মাদ্রাসায় মসজিদে যদি আরো 10 টাকা বেশি খরচ করতাম আমার মঙ্গল হতো। ইমানদারির সঙ্গে বলুন তো বাবা, কোরআনে পারা কটা আছে? 30টা পারা আছে। আপনারা আমাকে 30 ব্যাগ সিমেন্ট বলুন তো কে কে দিবেন?
5 ব্যাগ করে 6 জন ভাই বলুন তো, মাত্র 5 জন বলেছি, 6 ব্যাগ করে 5 6 30 হয়ে যাবে, 30 পারা কোরআনে। হাত তুলেন একজন কে আছেন বিসমিল্লাহ। মসজিদ আল্লাহর ঘরের জন্য কিয়ামতের সকাল পর্যন্ত আপনি শুয়ে শুয়ে কবরে নেকি পাবেন। একজন কেউ আছেন 5 বস্তা নিয়ত করেন দেখি। অনেক দিয়েছে আল্লাহ, অনেক জায়গায় খরচ করছেন, খালি 5টা বস্তা আল্লাহ রাস্তায় খরচ করুন। আমি বলছি কিয়ামতের দিনে আমাকে মনে পড়বে ইয়াসিন সাহেব বলেছিল, আমি হাতটা তুলেছিলাম, এই আল্লাহর ঘরের জন্য দিয়েছি। 5 বস্তা কেউ আছেন একজন আল্লাহর বান্দা দেখে বিসমিল্লাহ করেন, আমার সঙ্গে হাতটা মিলিয়ে যান। মাশাআল্লাহ, কি নাম, উঠে এসো আমার সঙ্গে হাত মিলাও। জাযাকাল্লাহ, আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ, হ্যাঁ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। মাশাআল্লাহ, এই দেখেন আল্লাহ তোমার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। 1 নম্বর হয়ে গেছে ভাই। 2 নম্বরটা কে আছেন হাত তুলেন তো, ওনার জুড়ি। 2 নম্বরটা কে আছেন তাড়াতাড়ি, আমি আমার যুবক দিকে বলছি, আপনি কাজ চলবে আস্তে আস্তে দিবেন। দেখুন আল্লাহ নবী খালি মক্কায় এলান করেছিলেন ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করেছিলেন। আজকে আপনাকে জান দিতে হবে না, আপনি খালি মালের কুরবানি করবেন, আপনি ওই সাহাবীদের মতনই নেকি পাবেন। আমার মা বোনেদের মধ্যে যদি কেউ থাকেন 5 বস্তা দিবেন, 10 বস্তা দিবেন। ভাই তাড়াতাড়ি বলি 2 নম্বর কে আছে 5 বস্তা, 5 বস্তা করে বলেছি, একটু হাতটা তুলেন। 2 নম্বর কে আছেন 5 বস্তা। মাশাআল্লাহ, কি নাম বাবু? আজমাল হক, মাশাআল্লাহ খুব ভালো নাম, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে 2 জন হয়ে গেছে। ভাই 3 নম্বর 5 ব্যাগ, মাশাআল্লাহ, এই দেখেন উনি লগত দিয়ে দিচ্ছেন, তাই তো? মাশাআল্লাহ, এই দেখেন লগত দিয়ে দিলেন 5 ব্যাগের দাম, তাইলে 3 5 15 হলো। বলুন বাবাজি, 5 ব্যাগ। মাশাআল্লাহ, এই দেখেন বাবাজির 5 ব্যাগ, মাশাআল্লাহ 4 জন হয়ে গেল। 5 ব্যাগ, কি নাম বাবু? শরীফুল ভাই 5 ব্যাগ, এটা লেখেন। দেখুন 5 জন হয়ে গেল। 6 নম্বরটা কে আছেন? 5 6 30। 6 নম্বরটা কে আছেন একটু তাড়াতাড়ি হাত তুলে ইনশাআল্লাহ দেখি। 6 নম্বর কে আছে? আসো, কি নাম বাবু? মনিরুল ভাই 5 ব্যাগ, 6 নম্বর হয়ে গেল। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক।